নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিড়ের ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে। আর তার সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা চাটনিরও রেসিপি থাকবে। আর চাটনির রেসিপিটা কিন্তু খুবই সহজ আর পুরো রেস্টুরেন্টের মতো খেতে। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটা কিন্তু দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। এখানে দেখুন কিছুটা পরিমাণ মতো আমি চিড়ে পাতা নিয়ে নিয়েছি। চিড়েটা অবশ্যই পাতা চিড়ে, এই পাতা চিড়ে দিয়ে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো। দেখুন চিড়েটাই আমি নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। চিড়েটা অবশ্যই ভালো করে ধুতে হবে, কেননা চিড়ের গায়ে অনেক ধুলো ও নোংরাও থাকে। চিড়েটাকে এইভাবেই আমি ধুয়ে নেব, 2 থেকে 3 বার মতো এইভাবে ধুয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিড়ে থেকে কতটা পরিমাণে নোংরা জল বার হয়ে গেছে। জলটা কিছুক্ষণ আমি ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। একটু কিন্তু জল নেই, জলটা ভালোভাবেই ঝরানো হয়ে গেছে। এবার আমি টক দই নিয়ে নিলাম 2 চামচ মতো। আর এই গরমে এই রেসিপিটা খাওয়া কিন্তু খুবই ভালো, যেহেতু টক দই দিয়ে আছে। আর চাটনিতেও কিন্তু আমি অসাধারণ একটা চাটনি বানাবো। চাটনিটাও কিন্তু এই গরমে খাওয়া খুবই ভালো। তা দেখুন এবার ভালো করে চিড়েটার সঙ্গে দই আর একটু সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। চিড়েটা যেহেতু আমি পাতা চিড়ে নিয়েছি, ওর জন্য হাতে এইভাবে ম্যাশ করলেই কিন্তু সুন্দর মাখা হয়ে যাচ্ছে। এবার আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি 2টো, ভালো করে এরকম গ্রেটার দিয়ে আমি সুন্দরভাবে গ্রেট করে নেব। অবশ্যই এইভাবে গ্রেট করে নেবেন, না হলে হাতে করেও চটকে নিলে কিন্তু তার মধ্যে একটা শক্ত ভাব একটা থেকেই যায়। এইভাবে গ্রেটার দিয়ে করে নিলে খুব সহজেই কিন্তু আলুটা করা যায়। এবার কিছু সবজি নিয়ে ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, ধনেপাতা আর লঙ্কা কুচি। আমি এই কটা সবজি দিয়েই ব্যবহার করেছি, আপনারা আরও পারলে দেবেন। তাতে এই কটা সবজি দিয়ে করলেই কিন্তু খেতে অসাধারণ লাগে। এই চিড়ের চপ বা কাটলেট তো নয়, চপই হবে। ভেজিটেবিল যে চিড়ের চপ হয় সেই ভেজিটেবিল চপটাই খুব সহজেই চা বসিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন সব সবজিগুলো আমি একে একে দিয়ে দিলাম। আর স্বাদ মতো এখানে আপনারা কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। সুন্দর করে সব সবজি দিয়ে আমি এবার মেখে নেব। আর স্বাদ মতো এখানে আরেকটু আমি লবণ দিয়ে দেব। আর কিছু মশলা এখানে ব্যবহার করব, তার মধ্যে ধনে জিরে দিয়ে দেব। আর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি কিছুটা ভাজা বাদাম এইভাবে গুঁড়ো ভাঙা করে নিয়েছি, সেই বাদামটা দিয়ে দেব। যেহেতু ভেজিটেবিল চপ, আর এই ভেজিটেবিল চপটাই কিন্তু খুবই খেতে ভালো লাগে বাদামটা দিলে। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, চাট মশলা আর পরিমাণ স্বাদ মতো লবণ। ভালো করে সব কিছু আমি এইভাবে মেখে নেব। বেশ ভালো করেই এখানে মেখে নিতে হবে, এতে কিন্তু কোনো জল মেশালে হবে না। চিড়ের যে গায়ে জলটা আছে আর এই সবজি থেকে যে জলটা বার হবে তাতেই মাখানো হয়ে যাবে। আরও পরে আরও কিছু মেশাতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু আপনারাও বাড়িতে অতি সহজেই চা বসিয়ে দিয়ে এই চিড়ের ভেজিটেবিল চপটা বানাতে পারেন। এবার দেখুন একটু টাইট করার জন্য আমি কিছুটা দিয়ে দিলাম বেসন। এই বেসনটা ভালো করে দিয়ে নিয়ে আমি আবারও মেখে নেব, যাতে একটা শক্ত ডো হয়ে যায়। চিড়েটা কিন্তু খুবই নরম ভাব থাকে যতই আপনারা জল ঝরিয়ে নিন না কেন। তার জন্য আমি এখানে বেসনটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের এর কোনো পরিমাণ নেই, আপনারা বুঝে আপনারা বেসনটা ব্যবহার করবেন। দেখুন সুন্দরভাবে এখানে মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল এইভাবে আমি মাখিয়ে নিয়ে আমি একটা শেপ করে নেব। হাতে তেল মাখিয়ে নিলে চিড়ের যে চ্যাটচ্যাটা ভাব থাকে সেটা কিন্তু হাতে লাগবে না, খুব সহজে আপনারা শেপ করে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটা সুন্দর একটা সাইজ করে নিয়েছি। হাতের যে চেটোর, সেই চেটোর সাইজে আমি এখানে চপটাকে বানাচ্ছি। দেখুন কত সুন্দর এইভাবে শেপ করে নিয়ে যাবে। আপনারা অবশ্যই হাতে তেল এইভাবে মাখিয়ে নেবেন আর এইভাবেই করে নেবেন। আপনারা গোলও করে নিতে পারেন, তবে ভেজিটেবিল চপ যে লম্বা লম্বা হয় আমি সেই শেপেই করে নিয়েছি। এইভাবে সব কটা চপই আমি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর ভেজিটেবিল চপগুলো বানানো হয়ে গেছে। বানানোর আগেই এত সুন্দর লাগছে, বানালে তারপর কিন্তু আরও সুন্দর লাগে আর খেতে কিন্তু ততটাই মজা লাগে। দেখুন সব কটাই আমার এইভাবেই বানানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে অন করে দিলাম। অন করে দিয়ে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। সাদা তেল অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর আমি আগে দেখে
দেখে নিচ্ছি একটুখানি দিয়ে কীরকম তেলটা গরম হয়েছে। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দেখুন ওপর দিকে ভেসে আসছে। এবার তুলে নিলাম ওটা। এবার একে একে আমি ভেজিটেবিল চপগুলোকে দিয়ে দেব। আর এখানে বলে রাখি, হাই ফ্লেমে এদেরটা ভেজে নিতে হবে, লো ফ্লেমে কিন্তু ভাজলে হবে না। হাই ফ্লেমে সুন্দরভাবে এইভাবে উল্টে পাল্টে এখানে ভেজে নেবেন, তাহলেই কিন্তু এই ভেজিটেবিল চপটা খুব সুন্দর খড়খড়েভাবে ভাজা হয়ে যাবে। এদিকে ভাজতে দিয়ে আমি এদিকে চাটনিটা করে নেব। চাটনিটা কিন্তু খুবই খেতে টেস্টি আর খুবই সুস্বাদু। এখানে দিয়ে দিলাম বেশ পরিমাণে ধনেপাতা আর কারি পাতা। এখানে ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারি পাতার একটা যে পাতা সেই পাতাটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। আর দিয়ে দিলাম এখানে নারকেল কুচো, আর দিয়ে দিলাম বাদাম, আর দিয়ে দেবো টক দই। টক দই আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করেছি। এতে এই চাটনিটা যেমন খেতে সুন্দর আর তেমনই কিন্তু টেস্টি আর কিন্তু পুষ্টিতে ভরপুর। আর স্বাদ মতো লবণ আর একটা লেবুর হাফ আমি এখানে টিপে দিয়ে দিলাম। আপনারা একটা পুরো গোটা লেবু দিয়ে দিতে পারেন যারা টক ভাব খেতে ভালোবাসেন। এখানে ভালো করে মিক্স করে নেব। আর এদিকে দেখুন আমার চপগুলোও বেশ ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার উল্টে পাল্টে এইভাবেই আমি করে নেব। অবশ্যই কিন্তু আপনারা হাই ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে চপটা ভাজা হয়ে যাবে আর ভিতরটাও কিন্তু নরম হয়ে যাবে। যেহেতু যে সবজিগুলো দিয়েছি খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখুন একে একে ভাজা হয়ে গেছে, আর এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি তুলে নেব। এই চপটা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আপনারা এমনি চপ তো বানিয়ে খেয়েছেন, এইভাবে চিড়ে দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে আর খুবই ঝটপটে কিন্তু বানানো যায়। আপনারা দুপুরবেলা এইভাবে বানিয়েও রেখে দিতে পারেন চায়ের সঙ্গে সার্ভ করার জন্য। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনিটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এখানে পুরো পেস্ট করে নিয়েছি। পুরো মিহি একটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি চাটনিটাকে ঢেলে নেব। আর এই চাটনিটা পুরো রেস্টুরেন্টের যে চাটনি দেয় সেই চাটনির মতো খেতে হয়েছিল। আপনারা শুধুও কিন্তু খেতে পারেন এই চাটনিটা। আর ধোসাই বলুন আর যে ইডলি বলুন, তাতে সব কিছুতেই কিন্তু এই চাটনিটা খুবই চাই। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, সর্ষে ফোড়ন আর কারি পাতা, আর দিয়েছি একটু হিং। এইভাবে ফোড়ন দিয়ে দেখবেন অসাধারণ লাগে। এবার চাটনির মধ্যে দিয়ে দিলাম আর সম্পূর্ণ তেলটার সঙ্গে মিক্স করে নিলাম। এবার পরিবেশন করব গরম গরম চিড়ের চপের সঙ্গে আর এই চাটনি। অসাধারণ লাগে এই প্রিপারেশনটা। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে একবার খাবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।